গুড মর্নিং এভরিওয়ান। আজকে তো রবিবার, আমাদের হসপিটাল ছুটি আছে অ্যাজ ইউজুয়াল। তো আজকে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে চলে গেছিলাম বাজার। আজকে তো সানডে, তাই চিকেন কিনে এনেছিলাম। তো কিছুটা চিকেন আমরা সিদ্ধ করতে বসিয়েছি স্যান্ডউইচ বানাবো বলে, আর বাকি চিকেনটা দুপুরে লাঞ্চের জন্য রেডি করবো। কোয়েলকে ছুটি দেয়নি বলে কোয়েল কাঁদছে। খুব বেসিক চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম। সিম্পলি আলু আর চিকেনটাকে সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ, রসুন আর সব মশলা দিয়ে একটা ভালো মিক্স বানিয়ে নিয়ে স্টাফিংটা তৈরি করেছিলাম, যেটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আর আমাদের কাছে তন্দুরি মেওরা ছিল, ওটা দেওয়াতেও আরও একটু ভালো হয়ে গেছিলো। সানডে স্পেশাল মেনু হলো চিকেন কোরমা। কোরমা ঠিক আছে না? দিতে হবে না? না, ঠিক আছে। আমাদের কলেজে ছুটি দেয়নি, তাই তো? তো আমরা ওদের নামে খারাপ খারাপ কথা বললে আমাদের খুব ভালো লাগে। কিছু একটা করবো আমরা। কবে? 15 তারিখ না 14 তারিখ? এটা সাসপেন্স। বল সঙ্গীতা। আমি পাবলিককে বলতে চাই যে আজকে আমিও বাড়িতে থাকতে পারতাম। আমিও সকালটা বাড়িতেই দেখতে পারতাম, কিন্তু আমি পারিনি কিছু মানুষের জন্য। তারপর তো লাঞ্চের জন্য চিকেন কোরমা বানাতে শুরু করলাম, যেটা রেসিপি আমি অলরেডি একটা শর্টসে দিয়ে দিয়েছি। কিছু এনকোয়ারি থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। ভালো বাচ্চা না, এটা ভালো গাড়ি না? হ্যাঁ, একদম এটা করে নষ্ট হয় না। কোলের মতো বিষ নাকি? আমাদের কোয়েল সোনা বাড়ছে, যেটা ফেলে দিয়েছিস। একটা ফেলেছি, মানে পড়ে। না না না, খালি মেয়ে একটা বিড়াল আঁচিয়ে দিয়েছে, এখন আর বিড়ালটা বেঁচে নেই। এই ফালতু কথা। বিড়ালটাকে পরের দিন দেখতে যাবে, বিড়ালটা মরেনি করে দিয়ে এই কথা বলছে, আপনারা বিশ্বাস করবেন না। পেঁয়াজ রসুন করে যাচ্ছে তখন নুন দে দিচ্ছি। তারপর তো হাসাহাসি, গল্প, মজা এসব করতে করতে আমরা আমাদের রান্নাটাও প্রায় এগিয়ে ফেলেছি। আমি ডিপ ফ্রিজে তোর সিম্পলি গরম মশলা। আজকে আমি অনেক জামা কাপড় কাচার জন্য ভিজিয়ে দিয়েছি, তারপর দেখছি সত্যি অনেক বেশি হয়ে গেছে আজকের জন্য। যাই হোক, সেগুলোই কাচতে ছাদে ওপরে উঠলাম। ভীষণ রোদ্দুর, এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে পুরুলিয়াতে, প্রচণ্ড গরম পড়ে গেছে। সেই শেডটা আছে বলে তাও জামা কাপড়গুলো এখানে কাচা যাবে। তারপর আমি এক এক করে আমার 2 বালতি জামা কাপড় কাচলাম। হাঁপিয়ে গেছি, গোটা জামা কাপড় আমার ভিজে গেছে। এত জামা কাপড় ভিজিয়ে তো দিয়েছি, এবার তো কাচতেই হবে, কিছু করার নেই। যাই হোক, কাঁচা হয়ে গেছে। কখন উঠেছি, 1 ঘন্টা পেরিয়ে গেছে ছাদে। যাই হোক, সব মেলতে দিয়ে দিয়েছি। আধা তো জামা কাপড় আমারই ভরা, অনেকদিন পরীক্ষার জন্য কাঁচা হচ্ছিল না আমার ঠিকঠাক করে। এসে তো দেখি ওরা অলরেডি রাইসের জন্য ডিম, চিকেন এগুলো ভাজা শুরুই করে দিয়েছে। এবার আমি চানে যাব। রান্না তো হয়ে গেছে আমাদের, রাইসটাও বসে দেওয়া হয়েছে, খালি তখন চান করছিলাম। ওরা তো ফ্রাইড রাইসটা করে নিয়েছে, তো আমি এখন দেখাবো ফ্রাইড রাইসটা কেমন দেখতে হয়েছে। আজকে আমরা মিক্সড ফ্রাইড রাইস বানিয়েছি, দেখাচ্ছি। দই কম পড়ে গেছে। পড়েছে হালকা। কি সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে। এবার থেকে আমরা এই চালটাই নিয়ে আসবো, বুঝলি? মাছ দিয়ে কেটে দিতে ভালো হয়েছে, সবার থেকে অনেকটা করে করেছে।
আজকে চিকেনটা রাইসটা খুবই সুন্দর হয়েছিল, খেতে ভীষণই ভালো হয়েছিল। আসলে সবসময় একঘেয়েমি ঝোল একদমই ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু বানাই, তো বেশ ভালো লাগলো খেয়ে। খাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নেব, একটু পরে ফল কাটবো, ফলগুলো খাবো। এবার আমি ফল এখন কাটবো, সঙ্গে কোয়েলের গলা ফ্রি। তারপর তো একটু শুয়েছিলাম, দিয়ে সন্ধেবেলার দিকে সব বাকি বন্ধুরা এসেছিল। এখনই পরে কি হয় 10টা বাজে, ডিনার করবি না? করবো তো। চল। চল, কি করছিস তুই অরুণিমা? ময়দা মাখছি। বাহ, আর এই যে আমাদের লুচি হয়ে গেছে, আর রাতের ডিনারটা জমে গেছে। তিনজনে রাতের ডিনার করে নিয়েছি। আর এখন তো ইন্টার্নশিপ শুরু হয়ে গেছে, তো সেরকম কোনো পড়াশোনাও নেই যে এখন পড়তে বসতে হবে বা কিছু। আজকের ব্লগটা এতটাই, দেখা হবে শিগগিরই আবার আরেকটা ব্লগের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে জন্য বাই বাই।